নমস্কার, আমি পুনে থেকে রূপালী ফলতানে বলছি। নবগ্রহ যজ্ঞের শক্তিশালী প্রভাবে কিভাবে আমার ভাগ্য পুনর্লিখিত হয়েছিল সে কথাই আজ আপনাদের শোনাতে চাই। সত্যি বলতে, প্রথমবার নবগ্রহ যজ্ঞে অংশ নেবার পর আমার ব্যক্তিগত জীবনে কোনো বড় বা তাৎক্ষণিক পরিবর্তন আমি অনুভব করিনি। দৃশ্যমান কোনো চমৎকার ঘটনাও ঘটেনি, আমূল কোনো পরিবর্তনও আসেনি। আমার মনে একটা প্রশ্ন জাগতে থাকে, কেন আমি উল্লেখযোগ্য কোনো প্রভাব দেখতে পাচ্ছি না? আমার এই অন্বেষণে শ্রী আম্মা ভগবান অন্তর্যামী হয়ে আমার কাছে গভীর কিছু প্রকাশ করেন। আমাকে দেখানো হয় নবগ্রহ যজ্ঞে অংশগ্রহণের মাধ্যমে আমার অতীত জীবনের নেতিবাচক কর্মের বিশাল স্তূপ কিভাবে নীরবে পরিষ্কার হয়ে গেছে। আমি বুঝতে পেরেছিলাম যে নবগ্রহ যজ্ঞে অংশগ্রহণের ফলে ভগবান আসলে আমাকে ভবিষ্যতের গুরুতর সমস্যাগুলি থেকে রক্ষা করেছিলেন, যেগুলির সম্মুখীন হওয়া আমার জন্য অবশ্যম্ভাবী ছিল। এই শক্তিশালী অভ্যন্তরীণ উপলব্ধির পর আমি নিয়মিতভাবে সকল যজ্ঞে, বিশেষ করে নবগ্রহ যজ্ঞে অংশগ্রহণ করতে থাকি। আমার বাবা, যিনি জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেছেন, তিনি সবসময় বলতেন আমার কুষ্টিতে সমস্যা সৃষ্টিকারী গ্রহদোষ রয়েছে, যার জন্য আমাকে সর্বদা আর্থিক সংকটের মুখোমুখি হতে হবে। এছাড়াও আমার রাশিফলের সপ্তম স্থানের অশুভ প্রভাবের কারণে বিবাহের সমস্যার ইঙ্গিত ছিল। এমনকি বিয়ে হলেও বিচ্ছেদের সম্ভাবনা প্রবল। আগে এই ভবিষ্যৎবাণী আমার জীবনে সত্য প্রমাণিত হয়ে চলেছিল। নবগ্রহ যজ্ঞে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে এই ভবিষ্যৎবাণী ব্যর্থ হতে শুরু করেছে। আমার আর্থিক অবস্থা দিন দিন উন্নত হচ্ছে। আজ আমি সুখী বিবাহিত জীবন যাপন করছি এবং একটি মেয়ে স্বামী হিসাবে যেমন সঙ্গীর স্বপ্ন দেখে, আমি ঠিক তেমনই একজন জীবনসঙ্গী পেয়েছি। আমার স্বামী খুবই প্রীতিপূর্ণ ও যত্নশীল। শ্রী ভগবান যেমন বলেন প্রতিটি সম্পর্কে বন্ধুত্ব থাকা উচিত, ঠিক তেমনটি আমার ও আমার স্বামীর মধ্যে বন্ধুত্বের দৃঢ় বন্ধন রয়েছে। নবগ্রহ যজ্ঞের সময় কিভাবে আমাদের ভাগ্য পুনর্লিখিত হয়, আমার জীবন তার একটি বাস্তব দলিল। জয় বলো নবগ্রহ হোম বিজয় প্রদাতা শ্রী আম্মা ভগবানের জয়।